ভাই আমি এর আগেও তোমাকে বহুবার বলেছি নিজের বউকে একটু মানে এবার লাগাম টানো। পুতুলের এই হঠকারিতার জন্য আমাদের ময়ূখের কত বড় বিপদ হতে পারে, আমাদের বাড়ির কত বড় বিপদ ঘনিয়ে আসতে পারে সেটা বুঝতে পারছো কি? এরপরে কিন্তু কেঁদেও কুল পাবে না দিদি ভাই। হ্যাঁ, সিধুর সাথে পাঙ্গা টাঙ্গা নিতেও ঠিক আছে, বোঝা গেছে, কিন্তু এবার তো সোজা একদম অর্গান চক্রের সাথে ভিড়ে গেল। এরা কিন্তু ঠেঙাবে না দিদি ভাই, এরা কিন্তু খুন করে লাশ গুম করে দেবে। আরে দলের লোকরা তো বাইরে আছে, তারা তো ছাড়া আছে, এক দুজনকে ধরালে কি হবে? তারা তো ময়ূকের পেছনে পড়ে যাবে। বোঝার চেষ্টা করো তুমি। চুপ চুপ কর মেজো, কেন এভাবে বলছিস? কেন আমাদের সবাইকে ভয় দেখাচ্ছিস? আমি নিজে ভয় পাচ্ছি বলে। দিদি ভাই আমি ভয় দেখাচ্ছি না, তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এরকম কেউ করে? আমি আগেও তোমাকে বলেছি এবার নিজের বৌমার লাগামটা ধরো, ওকে আর এই ডিঙ্গিবানা করতে দিও না, দয়া করো। এরপরে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তখন কেঁদে কুল পাবে না। আবার বলছি। বলছি ময়ূরদা, দিদির নামটা পুতুল টিটিপি থেকে পুতুল এমএ করা যায় না? সবে তো স্কুল, এমএ তো অনেক দূরে। আহা, ওই এমএ নয়, এটা হলো মুশকিল আসান। ছাড়া সব কথা এখন। আমাদের যে সবসময় বিপদ হচ্ছে, তখন কিন্তু ছোট দিয়ে এসে আমাদের বিপদ থেকে মুশকিল আসান করছে, তাই না? আমার তো ভেবে কিরম এখনো বুক কাঁপছে। তুই কোথায় গেছিলিস বলতো টাকা জোগাড় করতে? আমাদের মতন এরকম অসহায় মা বাবা যেন ভগবান কোনো মেয়েকে না দেয়। কেন এসব বলছো মা? বাবার জন্য, তোমার জন্য, আরে সবার জন্য। আমি করবো না তো কে করবে? এটা আমার দায়িত্ব। দায়িত্ব? সে তো আরেকটা মেয়েকেও জন্ম দিয়েছে, করছে সে দায়িত্ব পালন। একবারও খোঁজ নেয়, একবারও ফোন করে জিজ্ঞেস করে আমরা কেমন আছি। পুতুল ডক্টর। ডাক্তারবাবু অপারেশন শেষ? টেনশনের কিছু নেই, অপারেশন সাকসেসফুল। পেশেন্ট ইজ মোর দ্যান স্টেবল, কিন্তু 72 ঘন্টা এখন অবজারভেশনে রাখতে হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ডাক্তারবাবু, আপনি আমার বাবাকে একটা নতুন জীবন দিলেন। একেবারেই না, আপনি আপনার বাবাকে নতুন জীবন দিয়েছেন। একজন ডাক্তার হিসেবে আমি শুধু আমার কাজটা করেছি, আর মেয়ে হিসেবে আপনি আপনার বাবার জন্য যে স্যাক্রিফাইসটা করতে যাচ্ছিলেন সেটা সবাই করতে পারে না। এর জন্য হ্যাটস অফ টু ইউ। এনিওয়ে, আপনারা এখন বাড়ি যেতে পারেন। পেশেন্টকে এখন সারাক্ষণ অবজারভেশনে রাখা হবে, আর একজন অ্যাটেন্ডেন্ট তো থাকবেন, তাই আপনাদের থাকার আর দরকার নেই। ওমা না না, আমরা এখানেই থাকবো, ওকে একা ছেড়ে কোথাও যাব না। বেশ, তাহলে আপনারা থাকুন, কিন্তু খেয়াল রাখবেন ওনাকে ডিস্টার্ব করা যাবে না। ধন্যবাদ ডাক্তার। নমস্কার। পুতুল শোন না, এখন তো কাকা ভালো আছে, একবার বাড়ি যায়, বুঝতে পেরেছিস? নিউজ দেখে মা ঠাম্মি সবাই ফোন করছে। হ্যাঁ তাই চলো। মা বলছি আমি তাহলে বাড়ি যাই, তোমরা থাকো। ভাই তুই কিন্তু মায়ের খেয়াল রাখবি। হ্যাঁ, তুই কিন্তু আমায় ফোন করবি। হ্যাঁ, সাবধানে থাকবি, মাকে ছেড়ে কোথাও যাবি না, কেমন? ময়ূকদা, তুমি যদি একটু ভাই আর মায়ের খাবার ব্যবস্থা একটু করে দিতে, আমি বাবাকে একটু দেখে আসতাম। সে না হয় আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তুই তো বাবাকে দেখতে পারবি না এখন। কেন? আমি ডিস্টার্ব করবো না, আমি শুধু দেখবো, আর কিছু করবো। তুমি যাও, আমি যাই বাবাকে দেখে আসি। তোমার দেখবি? কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে দু এক পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে, এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা সরি তোর সাথে। এতবার সরি বলার কি আছে?
দেখছো বলো তো তখন থেকে? একটা মেয়েকে দেখছি আর ভাবছি মেয়েটা ছোটখাটো হলেও সাহসী কিন্তু। পুতুল, আমি তখন তোকে বকাবকি করলাম ঠিকই, কিন্তু আমি যত ভাবছি তত অবাক হচ্ছি। তুই একবার নিজের প্রাণের কথা ভাবলি না? তুমিও তো ভাবনি ময়ূকদা, সবাইয়ের সাথে ওইভাবে লড়ে আমাকে বাঁচালে। একদম সিনেমার হিরোদের মতো লাগছিল জানো তো। ও ছোট বৌদি, সোরদা তোমার ছাদে ডাকতেছে। ছাদে? এখন? হ। ছাদে এখন ডাকছে কেন? কেন ডেকেছে কিছু বললো? না, সেসব তো কিছু কয় নাই, শুধু কইলো তোমার ডাকতি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও চাপা দিয়ে, আমি আসছি। ঠিক আছে। কি ব্যাপার? কিছুই তো বুঝছি না। সকালে ওষুধটা নিয়ে সন্দেহ করছিল, এখন আবার সেই নিয়ে কিছু বলবে না তো? আচ্ছা, ওই পুতুল যে চিকিৎসা করাচ্ছে সেটা জানতে পারেনি তো? দূর, আমি হয়তো বেশি ভাবছি, এমনি হয়তো ডেকেছে। তুমি তুমি আমাকে ডেকেছিলে? চাপাদি বললো। ডেকেছিলাম। কেন? কি 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 হয়েছে? মানে আমি কি কোনো ভুল করেছি? আমার উপর রেগে আছো তুমি? ভুল তো তুমি করেইছো রোহিণী, অনেক বড় ভুল, আর তার জন্য রেগে যাওয়াটাই স্বাভাবিক। নাও। হ্যাঁ, তোমার। তোমার জন্য ধরো। হ্যাঁ রে বাবা, ধরো।